আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়টি কী। আজকে আলোচনার বিষয় ব্যারিস্টার হতে হলে কী করতে হবে। তো আমাদের প্রথমে আজকে আমরা জেনে নেই ব্যারিস্টার হতে হবে কিভাবে। ব্যারিস্টার হতে গেলে শিক্ষাগত যোগ্যতা, দেশে বসে কিভাবে ইংল্যান্ড থেকে ডিগ্রি অর্জন করতে পারি, ইংল্যান্ডের কোথায় আমরা পড়াশোনা করব, ব্যারিস্টার পড়তে টোটাল খরচ এবং ব্যারিস্টার পড়ার পাশাপাশি খণ্ডকালীন কাজের কোনো সুযোগ আছে কিনা। সুতরাং আমরা সরাসরি চলে যাই ব্যারিস্টার আমরা কিভাবে হতে পারি। আমরা সবাই জানি বিশ্বের সম্মানজনক পেশাগুলোর মধ্যে অন্যতম একটি আইন পেশা। উল্লেখ্য, বাংলাদেশের আইনজীবীদের বলা হয় অ্যাডভোকেট, আমেরিকাতে আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি, তেমনি করে অস্ট্রেলিয়ায় আইনজীবীকে বলা হয় ব্যারিস্টার। এভাবে বিভিন্ন দেশে আইনজীবীকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। ব্যারিস্টার অ্যাট লর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বার অ্যাট ল। একজন ব্যারিস্টার হিসেবে স্বীকৃত হওয়ার জন্য 9 মাসের একটি বার প্রফেশনাল ট্রেনিং কোর্স বিপিটিসি করতে হয়। আমাদের উপনিবেশিক দেশ যুক্তরাজ্য হবার কারণে এবং স্বাধীন বাংলাদেশ সত্ত্বেও উপনিবেশিক মন স্বাধীন না হবার কারণে বাংলাদেশে ব্যারিস্টারকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। ব্যারিস্টারি পড়াশোনা করার জন্য বা ব্যারিস্টারি ডিগ্রি অর্জনের জন্য যে সকল যোগ্যতা থাকা দরকার। বাংলাদেশে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পূর্ববর্তী সরকারি বিশ্ববিদ্যালয় এবং কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর অনার্স ও মাস্টার্স করেও কেউ সরাসরি ইংল্যান্ডে প্রফেশনাল ট্রেনিং কোর্সে ভর্তি হতে পারবেন না। অর্থাৎ ব্রিটিশ বিশ্ববিদ্যালয় এবং তাদের অধিভুক্ত কিছু প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে কেউ যদি অনার্স পাস করে তবে তাকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্সে ভর্তি হতে হলে আবার নতুন করে কোনো ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এলএলবি বা এলএলএম পাস করতে হবে। তবে এক্ষেত্রে মাস্টার্স ডিগ্রিধারীরা একটা বিশেষ সুবিধা পান, তা হলো তাদের অনার্সের মোট 12টি বিষয়ের মধ্যে 3টি বিষয় কম পড়লেই চলে। এ কোর্সে প্রতি বছরই 5,000-এর মতো আবেদন জমা পড়ে। শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত দক্ষতা, ভাষার দখল এসব বিষয় বিবেচনায় এনে আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থী নির্বাচন করা হয়। সম্প্রতি ব্যারিস্টার পড়াশোনা করার জন্য আইএলটিএস স্কোরও দেখা যাচ্ছে। আবেদনের ক্ষেত্রে স্কোর 7.5 বাধ্যতামূলক হলেও অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। এখন আমরা জানব বাংলাদেশে বসেই কিভাবে ইংল্যান্ডের ডিগ্রি অর্জন করতে পারি। আমাদের দেশে ব্রিটিশ স্কুল অফ ল, লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজ, ভুয়া একাডেমি, নিউ ক্যাসেল ল একাডেমি এই 4টি টিউশন সার্ভিস প্রোভাইডার বার অ্যাট ল পড়ালেখার বিষয়ে সহযোগিতা করে থাকে। এইচএসসি বা সমমানের ডিগ্রিধারী যে কেউ ব্রিটিশ বিশ্ববিদ্যালয় স্বীকৃত 3-4 বছর মেয়াদি এলএলবি অনার্স কোর্সে ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে এসএসসি ও এইচএসসি মিলে জিপিএ 5 থাকতে হবে, অর্থাৎ জিপিএ 5.00 দুইটি মিলিয়ে থাকতে হবে। ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। শিক্ষার্থীরা ইংল্যান্ডের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে ও একই সময়ে পরীক্ষায় অংশ নিয়ে থাকেন। পরীক্ষা নেওয়া হয় ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে। ইংল্যান্ডের এসব উত্তরপত্র মূল্যায়ন করা হয়। এভাবে দেশে বসেই ইংল্যান্ডের ডিগ্রি পেতে পারেন। এলএলবি করার পর ইংল্যান্ডে সরাসরি বার ভোকেশনাল কোর্সে ভর্তি হওয়া যাবে। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ লন্ডন আর ইউনিভার্সিটি অফ নর্দার্নব্রিয়া দূর প্রশিক্ষণ পদ্ধতিতে ব্রিটিশ ডিগ্রি নেওয়ার সুযোগ দেয়। তবে ঘরে বসে ব্রিটিশ বিশ্ববিদ্যালয় শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে অনার্স করে গেলেও 9 মাসের বার প্রফেশনাল ট্রেনিং কোর্সের জন্য ইংল্যান্ডে যেতেই হবে। ইংল্যান্ডের কোথায় পড়বেন? বার অ্যাট ল কোর্সটি ইংল্যান্ডের 4টি ইঞ্চ এর যে কোনো একটি থেকে করতে হয়, অর্থাৎ লিঙ্কস ইন, গ্রেস ইন, ইনার টেম্পল ও মিডল টেম্পল এই 4টি ইঞ্চ এর মধ্যে যে কোনো একটি আপনাকে বেছে নিতে হবে। সনদ ইন থেকে দেওয়া হলেও কোনো একটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করতে হয়। ইন অফ কোর্ট, স্কুল অফ ল, কলেজ অফ ল, বিপিএল স্কুল, নটিংহাম, নর্দার্নব্রিয়া, ব্রিস্টল, কার্ডিফ, ম্যানচেস্টার মেট্রোপলিটন এই 9টি প্রতিষ্ঠান বার অ্যাট ল করা যায়। আর যে কোনো একটিতে পড়তে পারেন। সাধারণত আগস্ট-সেপ্টেম্বর বার অ্যাট ল কোর্সে ভর্তি করা হয়। খণ্ডকালীন কাজের সুযোগ। আমরা যারা ভাবি ইংল্যান্ডে যা আমরা পাশাপাশি কিছু জব করব এবং নিজের আয় রোজগার করবো এবং নিজের টিউশন ফি চালাতে পারবো, তাদের জন্য ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়ার পাশাপাশি খণ্ডকালীন কাজের সুযোগ রয়েছে। ইংল্যান্ডে যারা ব্যারিস্টার পড়তে যান পড়াশোনার পাশাপাশি তাদের খণ্ডকালীন কাজের সুযোগের মধ্যে রয়েছে। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা নতুন নিয়মে সপ্তাহে 10 ঘন্টা কাজ করতে পারেন, অর্থাৎ এক সপ্তাহে যে কোনো 10 ঘন্টা কাজ করা যাবে। যদিও এ সময় পড়ার চাপে খণ্ডকালীন কাজ করা যায় না।
বার আর্ট ল করার সময় প্রচুর পড়াশোনা করতে হয়, তাই সুযোগ থাকলেও খণ্ডকালীন কাজ কঠিন হয়ে পড়ে। এখানে উল্লেখ করা প্রয়োজন, কেউ যদি ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করে বাংলাদেশে আইন পেশায় নিয়োজিত হতে চায়, সেক্ষেত্রে তাকে বার কাউন্সিল পরীক্ষায় পাশ করে সনদ নিতে হবে। এর আগে যদি কেউ ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করত, সে সরাসরি বাংলাদেশ আইন পেশায় নিয়োজিত হতে পারত, কিন্তু এখন সেই নিয়মের পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ সরাসরি ইংল্যান্ড থেকে বার আর্ট লয়ের সার্টিফিকেট নিয়ে এসে সরাসরি সে নিম্ন কোর্ট অথবা হাইকোর্টে প্র্যাকটিস করতে পারবে না, তাকে অবশ্যই বার কাউন্সিল থেকে সনদ নিতে হবে। সব কিছু শেষে ব্যারিস্টার অ্যাট ল পড়াশোনার জন্য কত টাকা খরচ হবে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ব্যারিস্টারি পড়া বেশ ব্যয়বহুল, প্রতি বছরই এর খরচ বাড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান ভেদে টিউশন ফি কিছুটা কম হয়, বেশি হয়ে থাকে। ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের এলএলবি অনার্স ডিগ্রিটা যদি ঘরে বসে নিতে চান, তবে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ও বাংলাদেশের প্রতিষ্ঠানের টিউশন ফি বাবদ কমপক্ষে 19 থেকে 20 লক্ষ টাকা লাগবে। ইংল্যান্ডে গিয়ে নিতে চাইলে শুধু টিউশন ফি বাবদ লাগবে 26 থেকে 56 লাখ। বার ভোকেশনাল কোর্সের বর্তমান টিউশন ফি 9 থেকে 15,000 পাউন্ড, বাংলাদেশি টাকায় এর ফি 10 থেকে 16 লাখ টাকা। বার আর্ট ল কোর্সটির মেয়াদ 6 মাস হলেও এটি শেষ করতে 1 বছর লেগে যায়, তাই এর টিউশন ফির সঙ্গে 1 বছরের থাকা খাওয়ার খরচ হিসাব করতে হবে। এই খরচ নির্ভর করে জীবনযাত্রার উপর। এই 1 বছরে থাকা খাওয়ার 5 থেকে 8 লাখ টাকা গুনতে হয়। বার আর্ট ল সম্পূর্ণ করতে সম্ভাব্য ব্যয় হতে পারে 63 থেকে প্রায় 1 কোটি টাকার মতো। সুতরাং আমরা সব কিছু শেষে বুঝতে পারলাম যে ব্যারিস্টারি পড়াটা যেমন নিজের স্বপ্ন, তেমনই এর ব্যয়বহুল অনেক বেশি। তো ভিউয়ার্স, এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইন পাঠ। ধন্যবাদ সবাইকে।